হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু উদ্বোধন। আমরা করছিলাম ডাব্লিউবিপি লেডি পুলিশ কনস্টেবল 2018 প্রিভিয়াস ইয়ারের যে পেপারটা ছিল সেটা। তো আজকে আমি বলেছিলাম যে পার্ট ওয়াইজ আসবে। পার্টের মধ্যে লাস্ট আমরা করেছিলাম হচ্ছে এই অঙ্কটা, এই 43। তো আজকে 44 থেকে শুরু করব। 44-এর অঙ্কটা কী বলছে, রিজনিংটা বলছে নিম্নলিখিত কোন চিত্রের দ্বারা সঠিকভাবে হাতি, নেকড়ে এবং পশুর সম্পর্কে প্রকাশ করা যায়। তাহলে হাতি, নেকড়ে এবং পশুর মধ্যে হাতি আর নেকড়ে দুজনেই তো পশু। তো দুজনে যদি পশু হয়, পশুর মধ্যে এদের আলাদা আলাদা আছে, হাতি আর নেকড়ে আলাদা আলাদা, তাহলে এইটা হচ্ছে মানে ডি নম্বর অপশানটা ঠিকঠাক মনে হচ্ছে। 45 এটা কী বলছে, দিল্লি মানে হচ্ছে CCIDD, তাহলে তোমার হচ্ছে গিয়ে বম্বে মানে কি। সে যখনই এই অঙ্কগুলো আসবে বা এই রিজনিংগুলো আসবে, যখনই আসবে তখন কি করতে হবে, তখন তোমাকে মানে দেখো, যদি নর্মালি পারছো তাহলে তো পারছো, আর যদি না পারছো তাহলে সবসময় না ABCD লিখে নেবে। একটু লিখে নিলে কিচ্ছু অসুবিধা হয় না, বরঞ্চ যেটা তুমি কনফিডেন্স পাচ্ছ না সেই কনফিডেন্সটা তোমাকে বিল্ড আপ করতে সাহায্য করে। MNOPQ RSTUVWXYZ। তো গেল। এবার দেখো, দিল্লি মানে হচ্ছে CCIDD, মানে ডি এর মানে হচ্ছে সি, ডি এর মানে হচ্ছে সি, তাহলে বি এর মানে হচ্ছে এ, একটা আগে যাবে। ই এর মানে হচ্ছে দুটো আগে গেছে, তাহলে ও এর মানে দুটো আগে গিয়ে হচ্ছে এম। এম থেকে শুরু হচ্ছে, এম থেকে এটা শুরু হচ্ছে না, এটা শুরু হচ্ছে না, এটা শুরু হচ্ছে না, তাহলে ডি নম্বর অপশান। 45 46 এটা বলছে ঋণে একটি সংস্থা থেকে 1200 টাকা সরল সুদে কিছু বছরের জন্য ঋণ নেয়, এবং যেখানে সরল সুদের হার রেট অফ ইন্টারেস্ট যত বছরের জন্য ঋণ নেওয়া হচ্ছে তার সমান। তাহলে এটা নর্মাল একটা প্রসেস। 332 টাকা সুদ হচ্ছে, 1200 টাকা হচ্ছে প্রিন্সিপাল, টাইম ইন্টু আর রেট অফ ইন্টারেস্ট ডিভাইডেড বাই 100। এবার যেহেতু দুটোই সমান বলেছে, তাহলে টি ইকুয়ালস টু আর, এই টি এর মানেই আর অথবা আর এর মানেই টি, দুটো শূন্য কাটলাম, 12 দিয়ে কাটলে এটা 36। 36 ইকুয়ালস টু টি এর ভ্যালু 8 দিতে পারি, তাহলে আর স্কোয়ার, তাহলে আর এর মান হচ্ছে 6%, এই 6%। 47-এটা বলছে ABCD কিছু এর মধ্যে কিছু টাকা 5:2:4:3 অনুপাতে ভাগ হয়। সি যদি ডি এর থেকে 1000 টাকা বেশি পায়, তাহলে সি দেখো বেশি পাচ্ছে কত টাকা, 1 টাকা, ডি পাচ্ছে 3 টাকা, সি পাচ্ছে 4 টাকা, তাহলে 1 টাকা, 1-এর ভ্যালু হচ্ছে 4, 1-এর ভ্যালু হচ্ছে 1000 টাকা। বলছে বি কত পাবে, বি হচ্ছে 2-এর ভ্যালু কত হবে, তাহলে 2000 টাকা। 47 48টা বলছে একটি ত্রিভুজের 3টি বাহুর অনুপাত এত 1:2:1, 1/2, 1/3 এবং 1/4, তাহলে 1/2 1/3 1/4। এখান থেকে লসাগু 12 করলে আমি বাহুগুলোর অনুপাত পেলাম 6:4:3। তো বাহুগুলোর যদি অনুপাত পাচ্ছি 6:4:3, টোটাল পরিসীমা মানে কি, বাহুগুলোর যোগফলই তো, তাহলে বাহুগুলোর যোগফল হচ্ছে 13, 13-এর ভ্যালু 52, তাহলে 1-এর ভ্যালু কত, 4। ক্ষুদ্রতম বাহু আছে 3, তাহলে 3 4 12, সহজ অঙ্ক। 49-এটা বলছে একটি নৌকা স্রোতের অনুকূলে 2 ঘন্টায় 16 কিলোমিটার যাচ্ছে, তাহলে এক্স প্লাস ওয়াই তো নৌকার গতিবেগ প্লাস স্রোতের গতিবেগ, এক্স হচ্ছে নৌকার গতিবেগ, ওয়াই হচ্ছে স্রোতের গতিবেগ। 2 ঘন্টায় 16 কিলোমিটার, তাহলে স্পিড কত, 16/2 করলে 8 কিলোমিটার প্রতি ঘন্টা। আর প্রতিকূলে যাচ্ছে সমপরিমাণ পথ, স্রোতের প্রতিকূলে যাচ্ছে এক্স মাইনাস ওয়াই, নৌকার গতিবেগ মাইনাস স্রোতের গতিবেগ, 4 ঘন্টায়, তাহলে 16/4 করলে 4 কিলোমিটার পার আওয়ার, তাহলে ওয়াই কাটলো, 2x-এর ভ্যালু 12, তাহলে x-এর ভ্যালু কত, 6। বলেছি স্থির জলে নৌকার গতিবেগ 6, ঠিক আছে। পঞ্চাশেরটা বলছে একটি আয়তক্ষেত্রের কর্ণ ডায়াগোনাল 41 সেন্টিমিটার। এখানে একটা আয়তক্ষেত্র আছে, এই আয়তক্ষেত্রের একটা কর্ণ আছে, কর্ণ হচ্ছে কত, 41 সেন্টিমিটার। দেখো আয়তক্ষেত্রের যে কর্ণটা সেটা হয় কিভাবে, L² প্লাস B² ইকুয়ালস টু কর্ণ স্কোয়ার মানে √41, ঠিক আছে। এবার আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত, 20, তাহলে L ইন্টু বি কত আমার 20। তাহলে এইটা আমি যদি প্রসেসে ফেলি, A² প্লাস B², তাহলে A² প্লাস B² প্লাস 2AB 2LB ইকুয়ালস টু, এটা হবে কত, √41, √41। এবার দেখো এটা √41, তো এটা হচ্ছে মানে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান সমান অতিভুজ স্কোয়ার, তাহলে অতিভুজ স্কোয়ার হবে এটা, তাহলে এটাও হবে অতিভুজ স্কোয়ার, ঠিক আছে। তাহলে L² প্লাস B², আমি আবার লিখি L² প্লাস B² ইকুয়ালস টু 2LB মানে হচ্ছে 20 ইন্টু 2 মানে হচ্ছে 40, 20 ইন্টু 2 করলে কত, 40 প্লাস 40 ইকুয়ালস টু √41 মানে হচ্ছে 41।
তাহলে এল স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সমান আমার কত হচ্ছে? 1 হচ্ছে। এল স্কোয়ার প্লাস বি স্কোয়ার 41-এর সাথে যদি আমি 40 মাইনাস করি তাহলে আমার কত হচ্ছে? 1 হচ্ছে। হ্যাঁ, তো এটা একটু অন্যভাবে করি। এটা একটু অন্যভাবে যদি করি তাহলে দেখো এটা কীরকম হচ্ছে। তোমার একটা আয়তক্ষেত্র, ডায়াগোনাল হচ্ছে 41, রুট 41। তো এল স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়ালস টু রুট 41 তার স্কোয়ার, মানে এল স্কোয়ার প্লাস বি স্কোয়ার আমি বলতে পারি 41। এবার এল প্লাস বি তার হোল স্কোয়ার আমি কী করতে পারি? এল স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2 এল বি। এল স্কোয়ার প্লাস বি স্কোয়ার তোমার হচ্ছে 41 আর 2 এল বি মানে হচ্ছে ক্ষেত্রফল। এল ইন্টু বি আমার দিয়ে দিয়েছে 20, তাহলে 2 ইন্টু 20 মানে হচ্ছে 40। তাহলে এল প্লাস বি তার হোল স্কোয়ার আমার 40 আর 41 কত হচ্ছে? 81। তো আমি যদি একটু কালারটা চেঞ্জ করে দিই, তাই এখান থেকে তুমি এল, আরও এটা একটু সরিয়ে দিই, এখান থেকে তুমি এল প্লাস বি পাচ্ছ কত? রুট ওভার 81। তাহলে এল প্লাস বি আমার বেরোচ্ছে 9। এল প্লাস বি যদি 9 হচ্ছে দৈর্ঘ্য প্লাস প্রস্থ, তাহলে 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ এল প্লাস বি আমার 9 ইন্টু 2 করলে কত হবে? 18 সেন্টিমিটার। এটাই হচ্ছে অ্যান্সার। 50 51টা বলছে একটি আয়তক্ষেত্র রেক্ট্যাঙ্গেলের দৈর্ঘ্য লেন্থ প্রস্থের অন্তর ডিফারেন্স হচ্ছে 23। দৈর্ঘ্য এবং প্রস্থের ডিফারেন্স হচ্ছে 23 সেন্টিমিটার। এল মাইনাস বি হচ্ছে আমার 23 সেন্টিমিটার। সরি, এল প্লাস বি বলছি কেন? এল মাইনাস বি হচ্ছে আমার 23 সেন্টিমিটার। বলছে যদি আয়তক্ষেত্রের পরিসীমা হয় 206, তাহলে 2 ইন্টু এল প্লাস বি আমার কত? 206। তাহলে 2 দিয়ে কাটলে এল প্লাস বি আমার কত? 103। তাহলে এল প্লাস বি হচ্ছে 103। এখান থেকে বিবি কাটলো, 2L এর ভ্যালু হচ্ছে 126, এল এর ভ্যালু হচ্ছে 63। এল এর ভ্যালু যদি 63 হয় তাহলে বি এর ভ্যালু হবে কত? 40। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল এল ইন্টু বি, তাহলে 40 ইন্টু 63 করলে 0, 4 3 4 12 2, হাতে 1, 4 6 24 আর 1 25, 2520 সেন্টিমিটার। ডি নম্বর অপশান। 52টা কী বলছে দেখো? 52টা বলছে 96/8, মানে এই পুরোটা দিয়ে দিয়েছে। এটা কীভাবে? এটা না এইখানেই করে দিই, সব থেকে ভালো হচ্ছে এইখানে। তাহলে -13 প্লাস 4 করলে হচ্ছে -9, -9। এবার দেখো 13 -3 মাইনাস, তারপরে আবার -9, তাহলে 13 -3 প্লাস 9 হবে +9, -12 প্লাস 5। এখান থেকে হচ্ছে 13 - 3 10, 10 আর 9 হচ্ছে 19, 19 থেকে 12 মাইনাস গেলে তোমার হচ্ছে 7, 7 5 12। তাহলে এই টোটাল জায়গাটা থেকে 12 আসলো। 96/8, তাহলে এটা হচ্ছে 12। আর এই টোটাল জায়গাটা থেকে আমার কত আসলো? 12। তাহলে 12 ইন্টু 12 করলে আমার হচ্ছে 144। আরও কিছু একটা ভুল হলো বোধ হয়। কী ভুল হলো? -13 প্লাস 4 -9, এখানে -9, ঠিক আছে। তাহলে 13 - 3 10, মাইনাসে মাইনাসে +9, -12 প্লাস 5, তাহলে 9 আর 10 19, 19 থেকে 12 মাইনাস গেলে 7। তো এই অঙ্কটা একটু তোমরা দেখে নিও, ঠিক আছে? আমার এটা 144 তো বেরোচ্ছে। তো পরের অঙ্কটা দেখি। পরের অঙ্কটা 53 বলছে 24 36 60 গসাগু কত? 24 36 60 গসাগু হচ্ছে, দেখো 24 আর 36 এই দুটো আর 60 এই তিনটেই তোমার 12 দিয়ে ভাগ যাচ্ছে। হ্যাঁ, একদম ছোট সংখ্যা 12, তাহলে 12 হচ্ছে এটার গসাগু। 54 বলছে 60 মিটার দৈর্ঘ্য লেন্থ এবং 40 মিটার প্রস্থ বিশিষ্ট একটি খেলার মাঠে বাইরের ধারে 1 মিটার চওড়া একটি রাস্তা থাকলে রাস্তাটির ক্ষেত্রফল কত? 60 মিটার লেন্থ, 40 মিটার ব্রেথ। বাইরের দিকে একটা রাস্তা,
বাইরের দিকে যদি চারধারে একটা রাস্তা থাকে তাহলে 60 আর 40 কত? 2400। একদম নর্মাল প্রসেসে বলছি। আর যদি দেখো বেড়ে যায় তাহলে এই একটা হবে 62 আর একটা হবে কত? 42। নিশ্চয়ই তাই, তাই হবে। তাহলে 62 ইন্টু 42 কত? 2 দুগুণে 4, 6 দুগুণে 12, 4 দুগুণে 8, 8 আর 12, 20 শূন্য, হাতে আমার 2, 4 4 24, 25 26। তাহলে 2400 থেকে 2604 বাড়লো কত? 204। এই হচ্ছে, এইভাবে করা যেতে পারে। ঠিক আছে, তো ভিডিওটা মোটামুটি 10 মিনিট হয়ে গেছে। তো আর যে লাস্টের কয়েকটা অঙ্ক আছে সেগুলো আমি চেষ্টা করব আর একটা ভিডিও করে এগুলো বলে দিতে। ঠিক আছে, তাহলে 3টে ভিডিওতে মোটামুটি কমপ্লিট হয়ে যাবে। আর বেশি অঙ্ক নেই, আর একটা ভিডিও বানালে আশা করছি হয়ে যাবে। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। খুব ভালো করে পরীক্ষা দাও, খুব ভালো হোক।